জিওডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করব। গত ভিডিওতে অর্থাৎ পূর্বের ভিডিওতে আমি নদীর ক্ষয়কার্যের যে পদ্ধতিগুলো আছে, বহন কার্য কিভাবে হয় এবং সঞ্চয় কাজ কিভাবে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। অর্থাৎ নদী কিভাবে ক্ষয়, বহন এবং সঞ্চয় করে সেগুলো আমরা পূর্বের ভিডিওতে আমরা জেনেছি। আজকে আমি নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি তৈরি হয় সেই ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। আমি এখানে তোমাদের চিত্র সহ প্রত্যেকটা ভূমিরূপ আলোচনা করেছি। তাদের প্রত্যেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। প্রথম ভূমিরূপটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, ভি আকৃতির উপত্যকা। দুটো পাহাড়, এদিক থেকে একটা পাহাড়, এদিক থেকে একটা পাহাড় মিলিত হয়ে একটা ভি অক্ষরের মতো ভূমিরূপ তৈরি করেছে। এই যে ভূমিরূপ তোমরা দেখতে পাচ্ছ, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে ভি শেপ উপত্যকা। একটা পাহাড়, এদিক থেকে একটা পাহাড়, মাঝখানে নদী, ভূমিরূপটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ভি শেপ উপত্যকা, নদী উপত্যকা, ভি আকৃতির নদী উপত্যকা। আশা করি বুঝাতে পারলাম। পরবর্তী ভূমিরূপে আমরা চলে যাচ্ছি। ভূমিরূপটি হলো শৃঙ্খলিত শৈলশিরা, ইন্টারলকিং স্পার। শৃঙ্খলিত মানে কি? পরপর শৃঙ্খলের ন্যায় সাজানো, একে অপরের সঙ্গে আটকানো, সেই ধরনের ভূমিরূপটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। শৈলশিরা আমরা জানি পাহাড়, আর এখানে শৃঙ্খলিত মানে একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড় যখন যুক্ত হয়ে থাকে তখন সেটাকে বলছে শৃঙ্খলিত। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে একটা পাহাড়, প্রথমে এইখান থেকে একটা পাহাড় নেমে এসছে, আবার এই দিক থেকে একটা পাহাড় নেমে এসছে, আবার এইখান থেকে একটা পাহাড় নেমে এসছে, আবার ঠিক এরকম ভাবে একটা পাহাড় নেমে এসছে। তাহলে এই যে পাহাড়গুলো একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে আছে। এই পাহাড়টাকে ঢেকে দিয়েছে, আবার এই পাহাড়টাকে ঢেকেছে। ঠিক একই রকম ভাবে এই পাহাড়টা আবার একে ঢেকে দিয়েছে। তাহলে একে অপরের সঙ্গে লক হয়ে আছে, ইন্টারলকিং। আর এই যে উপত্যকা, এই উপত্যকাটাকে বলা হচ্ছে ইন্টারলকিং, শৃঙ্খলিত শৈলশিরা। আর এই মাঝ বরাবর নদীটা চলে এসছে। দেখো নদীর উৎপত্তি কিন্তু অনেক আগে। আমাদের দেখে মনে হচ্ছে নদীটা ঠিক এই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। এখানে সোর্স, নদীর উৎস এখানটায়, নদীর উৎস এখানটায়, এই জায়গাটা নদী উৎস। আস্তে আস্তে নদী বয়ে চলে আসছে। এইখানটাতে আমরা নদীটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এই অংশগুলোতে আমরা নদী দেখতে পাচ্ছি না। তার কারণ কি? এদিক থেকে পাহাড়, এদিক থেকে পাহাড়, এদিক থেকে পাহাড়, সবগুলো ঢেকে রেখেছে, শৃঙ্খলা অবস্থায় রয়েছে। তাই এই ভূমিরূপটাকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। 3 নম্বর ভূমিরূপ আছে গিরিখাত বা জর্জ। গিরিখাত বা জর্জ, এই গিরিখাত বা জর্জ এটা কিভাবে সৃষ্টি হয়? যে অঞ্চলগুলো বৃষ্টিবহুল অঞ্চল, বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভূমির ঢাল বেশি, সেখানে কি হয়? ভূমিক্ষয় বেশি হয়, অর্থাৎ নিম্নক্ষয় বেশি হয়। আর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য এই যে পাশে তোমরা যে ছবিটা দেখছো, এই নদীটা বয়ে এসছে, দেখো কতটা উঁচু আছে উপরটা, এই উপরের অংশটা কতটা উচ্চ, এর উচ্চতা কতটা সেটা চিন্তা করো। তাহলে এই যে গভীর খাত সৃষ্টি করেছে, নদীটাকে কেটে নিচে নদী বইছে, এই নদীর কিন্তু গতিবেগ সবচেয়ে বেশি, খরস্রোতা সবচেয়ে, তার ফলে নিম্নক্ষয় বেশি করছে। আর এই নিম্নক্ষয়ের জন্য এই যে ভূমিরূপ তৈরি হয়েছে আয় আকৃতি, এটা হচ্ছে গিরিখাত। আর এটা সাধারণত বৃষ্টিবহুল অঞ্চল, যেখানে অতিরিক্ত বৃষ্টি এবং ভূমির ঢাল বেশি এবং ভূমি প্রকৃতি হবে নরম শিলা, সেই সমস্ত ভূমিরূপে এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, গিরিখাত গড়ে ওঠে।
আমরা এর উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি, এখানে লিখে দিয়েছি আমি, বিশ্বের গভীরতম গিরিখাত নেপালের কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী। কালীগণ্ডকী হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত। আশা করি গিরিখাতটা বোঝাতে পারলাম। পরবর্তী ভূমিরূপ আছে ক্যানিয়ন। ক্যানিয়ন আর গিরিখাত প্রায় একই, কিন্তু এর মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ক্যানিয়নটা দেখো গিরিখাতের মতোই, একদম গভীর গর্ত, গভীর আয়াকৃতির উপত্যকার মতো। কিন্তু এই ক্যানিয়ন সৃষ্টি হয় মরুপ্রায় শুষ্ক অঞ্চলে। মরুপ্রায় শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে যখন নদী বয়ে যায়, সেই নদী বয়ে যাওয়ার ফলে যে ভূমিরূপ গঠিত হয় গভীর গিরিখাতের মতো, অর্থাৎ আয়াকৃতি যে গিরিখাত সৃষ্টি করে, সেই ভূমিরূপটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। তাহলে জর্জ আর ক্যানিয়নের মধ্যে তফাৎ হচ্ছে কি, জর্জ হচ্ছে বৃষ্টিবহুল অতি উচ্চ ঢাল বিশিষ্ট অঞ্চল, ভূমিক্ষয় বেশি হয়, আর ক্যানিয়ন হচ্ছে শুষ্ক মরুপ্রায় শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে সেই ভূমিরূপটা যেটা সৃষ্টি হচ্ছে, আয়াকৃতি ভূমিরূপ বা খাতের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ক্যানিয়ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে বৃহত্তম গ্র্যান্ড ক্যানিয়ন। এর দৈর্ঘ্য 483 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 12 কিলোমিটার এবং 1.9 কিলোমিটার গভীরতা। তাহলে এই বিশাল আকৃতি ক্যানিয়নটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরবর্তী ভূমিরূপ হলো জলপ্রপাত। জলপ্রপাত কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি জল নিচে পড়া, প্রপাত হওয়া। জলপ্রপাত যখন উঁচু কোনো পাহাড় বা ভূমিরূপ থেকে জল নিচে পতিত হয়, তখন সেটাকে বলছে যে জলপ্রপাত। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই উপর থেকে জল নিচে নেমে আসছে, উপর থেকে জল নিচে নেমে আসছে। এই যে উপর থেকে জল নিচে পড়ছে, এটাকে বলছে জলপ্রপাত। ছবিটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে জলপ্রপাত কেমন হয়। উদাহরণ হিসাবে সাউথ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, 979 মিটার উচ্চতা। আমি এই যে ছবিটা দিয়েছি, এটা একটা জলপ্রপাত যেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, বিশ্বের উচ্চতম জলপ্রপাত। 6 নম্বরে আছে খরস্রোত, র্যাপিড খরস্রোত। খরস্রোতটা কি? খরস্রোতটা হচ্ছে নদী যখন ধাপ বেয়ে, এই একটা ধাপ, পরের ধাপ, অর্থাৎ সিঁড়ির মতো ভূমিরূপের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তখন যে নদীর গতি প্রত্যেকটা সিঁড়ির পেরোনোর পর বৃদ্ধি পায়, সেটাকে বলছে খরস্রোতা। এখানে ছবিতে তোমরা দেখতে পাবে, দেখো এখানে একটা ধাপ আছে, এখানে ধাপ, এখানে একটা ধাপ, আস্তে আস্তে ধাপ বেয়ে বেয়ে নদী নেমে আসছে। এই নেমে আসার জন্য নদীর খরস্রোতা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে খরস্রোত। 7 নাম্বার আছে প্রপাতকূপ। প্রপাতকূপ আগে আমরা পড়লাম জলপ্রপাত, ওয়াটারফল। ঠিক জলপ্রপাতের ফলে সৃষ্ট এই ভূমিরূপটাকে বলা হচ্ছে প্রপাতকূপ। তোমরা ছবিতে দেখো, এখানে একটা জলপ্রপাতের ছবি দিয়েছি, জল নিচে পড়ছে। এই নিচে পড়ার ফলে, জল নিচে পড়ার ফলে এখানে দেখো একটা গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তটাকে বলা হচ্ছে প্রপাতকূপ। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী ভূমিরূপ হলো মন্থকূপ। মন্থকূপটা কি আমি বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখবে কোনো জায়গাতে যদি জল তীব্র বেগে আসে, তাহলে জলের মধ্যে পাক খাওয়া দেখতে পাওয়া, ঘূর্ণন থাকে। আমরা দেখি জল ঘুরছে, প্রচন্ড বেগে ঘুরছে, ঘূর্ণিঝড়ের মতো যেরকম হয় সেরকম ঘুরছে। এই ঘূর্ণনের ফলে যখন ভূমিরূপের উপর এই ঘূর্ণন বারবার হতে থাকে, তখন ছোট ছোট গর্তের সৃষ্টি করে। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, জল এখান থেকে বয়ে এসছে, বয়ে আসার ফলে এখানে ঘূর্ণন হয়েছে,
ঘূর্ণন হওয়ার ফলে এই গর্তগুলো সৃষ্টি হয়। এই গর্তগুলোকে বলা হচ্ছে মন্থকূপ। মন্থন হওয়ার জন্য, অর্থাৎ এরকম ভাবে ঘোরার জন্য যে কূপের সৃষ্টি, গর্তের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে মন্থকূপ বা পটহোল। তাহলে এই হলো 8টি ভূমিরূপ যেটা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। আমরা চিত্রসহ এখানে দেখালাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমার কমেন্টে গিয়ে কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ।